আরও একটি শেয়ার মার্কেট লার্নিংয়ের ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে আরও একটি আপনাদেরকে আমি বাস্তব গল্প বলবো এবং সেই বাস্তব গল্প থেকে ইন্ট্রাডে ট্রেডিং সম্পর্কে 5টি জিনিস আপনারা শিখতে পারবেন, যেটি কিন্তু আপনাদের একটি শক্তিশালী সাইকোলজি তৈরি করতে সাহায্য করবে এবং যদি আপনারা সেটা শিখে নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে পরে আপনাদের ইন্ট্রাডে ট্রেডিংকে অবশ্যই ভালো তৈরি করবে। কারণ হচ্ছে, যে ভদ্রলোকের আমি কথাটা বলবো, ভদ্রলোক বলার পরিবর্তে একটি অল্প বয়সী ছেলের কথা বলাই ভালো। তো সে এই ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে তার গল্পটা, সেই জন্য ইন্ট্রাডে ট্রেডিংয়ের উপরেই আমরা শুরু করব। তো সেই ছেলেটার নাম যাই হোক, তো সাধারণত দেখবেন যে আপনি ইউটিউবে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বলুন, বিভিন্ন জায়গাতে আপনি সেই সমস্ত ভিডিও দেখেন যে সমস্ত ভিডিও আপনার কিন্তু পছন্দ, সেই সমস্ত জিনিসগুলোই আপনি আস্তে আস্তে দেখতে থাকেন। ভিডিও প্রচুর রকম আছে। কেউ ধরুন মাছ ধরার ভিডিও দেখছে, কেউ বসে বসে কাঠের কাজ করা দেখছে, কেউ মনে করুন রান্না করা দেখছে, বিভিন্ন জায়গাতে কেবল রান্না করছে সেটা আপনি দেখছেন। এরপরে পেঁয়াজ পড়লো, পেঁয়াজের উপরে চিকেন পড়লো, চিকেনের উপরে আদা পড়লো, ফাটাক 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 আওয়াজ, এবং আপনার ভালো লাগছে, আপনি দেখছেন। কেউ মনে করুন গান শেখার ভিডিও দেখছে, কেউ মনে করুন শেয়ার মার্কেটের ভিডিও দেখে, যার যেটা পছন্দ সেই রকম ধরনের জিনিস তাকে কিন্তু অ্যাট্রাক্ট করে। তো এইবারে বিভিন্ন রকম মানসিকতার লোক আছে। তো এক ধরনের মানসিকতা পাওয়া যায় কি, তারা কিন্তু খুব দ্রুত বড়লোক হতে চায়। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি, মানে হচ্ছে চটজলদি তাতে যদি খানিকাতে যে লিগ্যাল জায়গা থেকেও যদি খানিকটা সরে যেতে হয় কোনো অসুবিধা নেই, বা যেটা উচিত নয় বিবেককে বাধা রেখেও যদি কাজ করতে হয় অসুবিধা নেই। আমার দরকার কিছু টাকা পয়সা, এবং চট করে যদি কিছু টাকা পয়সা পেয়ে যায় খুব কিন্তু ভালো হবে। অর্থাৎ লোভ তাদের কিন্তু একটা কাজ করে টাকা পয়সার প্রতি। তো সহজে তারা বড়লোক হতে যায়। সেই রকমই খুব যে ছেলেটা খারাপ তা নয়, তো ছেলেটা মোটামুটি এই ধরনের একটা মানসিকতা তার ছিল। তো ইউটিউব ঘাঁটে, কারণ পরবর্তীকালে সে আমাকে বলেছে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে সে একদিন দেখছে যে একটা ইউটিউবে দেখেছে যে ইন্ট্রাডে ট্রেডিং করে ডেলি 5,000 টাকা লাভ করুন। দেখবেন এরকম আপনারা থাম্বনেলে দেখতে পান। সহজে যোগ করে দেবে, অতি সহজে, জেনে রাখা ভালো, 99 জন জানে না, এরকম থাম্বনেলে লাগানো থাকে, মানে আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য। ইন্ট্রাডে ট্রেডিং করে দিনে সহজে 500 টাকা ইনকাম করুন, বাস তাকে অ্যাট্রাক্ট করে নিয়েছে। সেই ছেলেটি সঙ্গে সঙ্গে দেখলো যে ব্যাস হো গিয়া, অল্প বয়সী ছেলে, মাথা ঘুরে গেছে, বাবার কাছে কিছু টাকা দিয়েছে, চাকরি বাকরির দিকে এখন পরে চিন্তা ভাবনা করবো, এখন কিছু টাকা আয় করে নি, ঝরঝর করে 5,000 টাকা করে ডেলি, 30 দিনে হচ্ছে 1.5 লাখ টাকা। তখন সে জানেও না যে মার্কেট 2 দিন করে সপ্তাহে বন্ধ থাকে। তো সেই অবস্থাটা, তো সে ভেবে নিল যে 1.5 লাখ টাকা আয় হবে, এবং তারপর যখন আমি এক্সপার্ট হয়ে যাবো কত টাকা হতে থাকবে চিন্তাই করা যায় না। ঠিক আছে, তো তেমনি করে সে অ্যাকাউন্ট খুলে নিল এবং কিছু বাবার কাছ থেকে টাকা নিল, কিছু বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা নিয়ে নিল যে ভাই কিছু দে তো, দিয়ে আমি এটাকে চালু করে দিচ্ছি, তোকে 2 দিনের মধ্যে ফেরত দেবো। কারণ দেখবেন এইরকম স্পঞ্জি ক্যামে প্রচুর লোক ফেসেছে যে 3 দিনে টাকা ডবল। তারপরে দেখুন আজকে দিল 30,000 টাকা, দিলেন 3 মাসের মধ্যে 60,000 টাকা দিয়ে দিল। তারপরে দেখবেন আরও প্রচুর কাজ করে। এই শেয়ার মার্কেটে প্রচুর লোক আছে জানেন, যারা আমাকেও প্রচুর ফোন করেছে, যে ফোন করে তারা কি করে, মানে বলে যে স্যার আপনি 2 লাখ টাকা দিয়ে দেন, আপনাকে প্রতিদিন আমরা এত টাকা করে দেবো। এবার কিছুদিন তারা দেবে এবং তারপর ফেসে যায়। আমাকে অনেকজন এমনি করে ফোন করে বলেছে, নেবো বলে নয়, যারা পড়বার জন্য আসে, যারা শিখবার জন্য আসে, তারা বলছে এরকম এরকম আমি ফেসে গেছি, অমুকের কাছ থেকে এত টাকা দিয়েছি, তারপর স্যার আর তাদের খোঁজ পাচ্ছি না। তো সুতরাং কিন্তু এরকম স্কিমে এরকম ধরনের লোকে কিন্তু নিজে শিখবে না, তার পরিবর্তে আমার হয়ে কেউ করে দেয়। যেমন অনেকেই বলে টিপসটা দিয়ে দেয়, তারপরে তো নিজে শেখ না, সেটা করবে নিজে শিখবে না, টিপস নিয়ে নেবে। লোকের চিন্তাভাবনার উপরে ভরসা রাখবে, কিন্তু নিজের চিন্তাভাবনা, নিজের অ্যানালিসিসের উপর ভরসা সে রাখবে না, কারণ সে জানে সে তার দ্বারা হবে না। তো যাই হোক, কারণ সে তো টাকা করে দেবে। এই যে ছেলেটি টাকা করে দিয়েছে, যারা বড় ট্রেডার তাদের কাছে যাবে সেটি। তো দেখুন ভালো করে শুনুন। তো কী করলো, একটি অ্যাপ খুলে যেমন করে করলো এবং প্রথম দিনে কিন্তু টাকা ইনকাম হলো। কারণ এই যে প্রথম দিকে দেখবেন টাকা ইনকাম হয়। এটা যে বিগিনার্স লাক বলে এই শেয়ার মার্কেটে একটা কথা চালু আছে, যে যারা শুরু করেন তাদের প্রথম দিনই ভাগ্য কিন্তু চমকে যায়। তো ভাগ্যে সে প্রথম দিনে লাভ করলো, দ্বিতীয় দিনে লাভ করলো, তৃতীয় দিনে একটু লস করলো, এইভাবে করতে করতে একসময় টোটাল ক্যাপিটালটা যেমনভাবে স্বাভাবিকভাবে উড়ে গেল। বাস, সব যখন ক্যাপিটাল উড়ে গেল, তখন তার মাথাতে টনক নড়ে গেল। বাবার কাছে গালমন্দ খাচ্ছে, বাবা আর দেবে না। একে সে পড়াশুনো শেষ করে তারপর চাকরি বাকরির চেষ্টা করবে কি, পড়াশুনো করবে কি, তা নয় কি এই সমস্ত আজে বাজে জুয়া খেলে বেড়াচ্ছে। সাধারণ লোকেদের কাছে এটাই ধারণা, জুয়া খেলে বেড়াচ্ছে। বন্ধু বান্ধবদের কাছে যারা টাকা নিয়েছিল তারাও সবাই বিরক্ত হয়ে গেছে, ফালতু এই কাজে টাকা দে।
সে হতাশ হয়ে গেছে, সে ভাবলো যে ইউটিউব থেকে যে কথাগুলো বলছে এগুলো সব মিথ্যা। কিন্তু নেশাটা তো ধরে গেছে না, নেশাটা ধরে গেছে, ট্রেডিং তো আর ছাড়বার জিনিস নয়। সে নেশার মধ্যে পড়ে গেছে, কিন্তু সে ভিডিও দেখতে থাকে। আস্তে আস্তে সে ভালো ভিডিও সন্ধান পায় এবং সেখানে সে দেখলেন যে একজন অভিজ্ঞ ট্রেডার একটা ভিডিওতে বলছেন যে ইন্টারডে ট্রেডিং কিন্তু কোনো শর্টকাট পদ্ধতি নয় যে আপনি এলেন আর টুক করে নিলেন। সব থেকে কঠিন ট্রেডিং হচ্ছে ইন্টারডে ট্রেডিং, তার আবার অপশন ট্রেডিং, তার আবার স্টক ট্রেডিং, স্টকে অপশন ট্রেডিং ইত্যাদি ইত্যাদি, স্ক্যাল্পিং। তো এটা এক ধরনের স্কিল যেটা ধৈর্য, অনুশীলন এবং মানসিক শক্তি। মন দিয়ে শুনবেন, তিনটে জিনিস: ধৈর্য চাই, অনুশীলন চাই অর্থাৎ আপনি প্র্যাকটিস করতে হবে, এবং মানসিক শক্তি চাই আপনার। এই তিনটে যদি না থাকে তাহলে আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারবেন না। সে ভাবলো যে তার তো বড় লোক হবার চান্স আছে, এতদিনে কিন্তু তার ভূতটা ছেড়ে গেছে যে সহজে হওয়া যাবে না, কিন্তু টাকা সে ইনকাম করবে, যেখানে টাকা চলে গেছে সেখান থেকে সে টাকা নেবে। এই মনে মনে কিন্তু তার একটা অদম্য জেদ কাজ করছিল। সে বললো যে ঠিক আছে, এটাকে শিখেই ছাড়বো, কি করতে হবে দিন রাত করবো, এখন কোনো ট্রেডিংই করবো না, আমি অল্প অল্প করে করবো। তাহলে সে প্রথমে কি করলো, সে প্রথমে সমস্ত কিছু শিখলো, জানলো, বুঝলো, দিয়ে এবার কিন্তু সতর্ক হয়ে গেছে। সেই জন্য একটা কি করলো না, এমনি অ্যাকাউন্ট যেখানে ডেমো হয় সে ডেমো অ্যাকাউন্ট কিন্তু একটা খুললো, সেখান থেকে সে প্র্যাকটিস করলো। এবার প্র্যাকটিসে দেখলো ঠিকঠাক ইমোশনটা আসছে না, কিন্তু ঠিক আছে, ইমোশন দিয়ে সে করতে লাগলো। যখন সে বুঝলো যে মোটামুটি আমার স্ট্র্যাটেজি ঠিক আছে, তখন সে এবার রিয়েল অ্যাকাউন্টে শুরু করলো, সত্যিকারের পয়সা দিয়ে, এবং করতে লাগলো। এবং যখন সে আপনার, যেটা আমি বললাম যে একটা ডেমো অ্যাকাউন্টে কাজ করছিল, তখন কিন্তু জার্নালসে লিখতে লাগলো যে এই ধরনের ঘটনা হচ্ছে, এইরকম ধরনের আমার ভুল হচ্ছে, কারণ সে প্রত্যেকের ইমোশন দিয়ে কাজ করার চেষ্টা করছে। এইবার রিয়েল অ্যাকাউন্টে এলো, ম্যানেজমেন্ট শিখলো, রিস্ক ম্যানেজমেন্ট কী, তারপরে আপনার ডিসিপ্লিন মেনটেন করা কী, এইগুলোকে ধরে ধরে খুব অল্প কোয়ান্টিটিতে করে করে, কারণ একবার ঘরপোড়া গরু, সে কিন্তু সতর্ক হয়ে গেছে, শিখছে, ধীরে 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 শিখছে। প্রতিদিনই সে কিছু না কিছু লাভ করছে, আর যদি লাভ নাও করছে তাহলে লস হচ্ছে খুব ছোট। বাস ভুল না করে টিকে থাকার যে শক্তি, টিকে থাকার যে প্রয়োজনীয়তা, টিকে থাকার যে স্কিল, সেইটি সে রপ্ত করে নিল যে ভুল আমি করব না, লাভ না হোক ক্ষতি নেই, কিন্তু ভুল করে পয়সা দিয়ে আসবো তা কিন্তু হবে না। সেই টিকে থাকাটা যেদিন সে শিখে গেল, সেদিন সে একজন বড় ট্রেডারে পরিণত হলো। ধীরে ধীরে এখন সে ভালোই কামাই করে, ইন্টারডে ট্রেডিংও করে, ইনভেস্টমেন্টও করে, সুইংও করে, সব ধরনেরই করে, এবং সে কিন্তু একজন এস্টাবলিশড ট্রেডার। আপনারা বলুন তো, এমন কে রয়েছে যা আপনাদের মধ্যে যারা এইটার সঙ্গে আপনাদের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে? একটু কমেন্টে বলুন। এই গল্প থেকে তাহলে যে 5টা জিনিস আমরা শিখতে পারি, সেই 5টা জিনিস কি কি বলুন তো? প্রথম নাম্বার হচ্ছে, ইন্টারডে ট্রেডিং মানে কিন্তু কোনো শর্টকাট পদ্ধতি নয়, এটা একটা সবচাইতে কঠিন একটা স্কিল। কিন্তু সাধারণত যারা ট্রেডিং করতে আসেন তারা প্রথমেই কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ে হাত দেন। শেয়ার মার্কেটে এসে প্রথম কাজ হচ্ছে ইন্টারডে ট্রেডিং, অথচ এই ইন্টারডে ট্রেডিং কিন্তু একটি কঠিন কাজ। আপনাকে শিখতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে, আপনার সাইকোলজি ঠিক করতে হবে, তবে কিন্তু আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারবেন, নচেত কিন্তু আপনি ইন্টারডে ট্রেডিংয়ের জন্য যোগ্য নন। সুতরাং এবার থেকে আপনি যদি না শিখে, না বুঝে, না প্রশ্ন করে ইন্টারডে ট্রেডিং করতে যান, তাহলে দোষ কিন্তু এবার আপনার। আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, আপনি যদি এর পরেও না শেখেন বা না ধৈর্য ধরেন। কারণ সেও তাই ভেবেছিল ছেলেটি, যে সহজেই আমি করে নেব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, প্রথমে আপনি প্র্যাকটিস করুন, তারপরে সত্যিকারের টাকা দিয়ে ট্রেড করবেন। আগে জিনিসটাকে দেখুন। এমনকি জানেন, অনেক যারা বড় বড় ট্রেডার আছে তারা প্রথমে একটা ছোট ট্রেডিং অ্যামাউন্ট দিয়ে কাজ শুরু করে। মানে মনে করুন 15 বছর ট্রেডিং করছেন, 15 বছর ট্রেডিং করার পরও তিনি মনে করুন 2000 পিস কিনবেন, কিন্তু প্রথমে 100টা কিনলেন, দেখলেন যে সঠিকভাবে কাজ করছে কিনা, তারপরে বাকি অ্যামাউন্ট করা যোগ করেন ধীরে ধীরে, ধাপে ধাপে। তাহলে প্রথমে কিন্তু আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি ডেমো অ্যাকাউন্টই হোক, নিজে কাগজ কলমই হোক, আগে প্র্যাকটিস করে দেখুন ভালোভাবে, মানসিকভাবে আরেকটু প্রস্তুত হন, তারপরে আপনি সত্যিকারের টাকা দিয়ে ট্রেড করবেন। লাভের লোভ নয়, নিয়মের মধ্যে ট্রেড করুন। আপনি লাভ করার লোভটাকে একটুখানি পরিত্যাগ করুন, তার পরিবর্তে নিয়ম মেনে ট্রেড করার চেষ্টা করুন। আর রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন হচ্ছে সব থেকে জরুরি, যেটি সেই ছেলেটি তার পরে যখন রিয়েল ট্রেড করেন তখন কিন্তু সে করেছিল যে রিস্ক ম্যানেজমেন্ট যদি আমি না করতে পারি, ডিসিপ্লিন যদি মেনটেন না করতে পারি, তাহলে কিন্তু কাজ হবে না, সেটা সে করে দেখিয়েছিল।
আর টিকে থাকাটাই কিন্তু প্রথম লক্ষ্য হওয়া উচিত। কি বলেছিলাম শেষ লাইনে মনে আছে? যে লাভ হোক বা লস হোক, লস হলে কম লস হবে, আর লাভ হলে লাভ হচ্ছে, কোনো রকমে টিকে থাকাটাই কিন্তু মার্কেটের আসল লক্ষ্য। লস কম করে টিকে থাকাটাই হচ্ছে আপনার লক্ষ্য। তাহলে টিকে থাকাটাই প্রথম লক্ষ্য হওয়া উচিত। লাভ কিন্তু আসবেই, ধীরে 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 আসবে। তা আজকের আমাদের এই গল্প এবং সেখান থেকে 5টি শিক্ষণীয় বিষয়, আশা করি এই ইন্ট্রাডে সম্পর্কে, ইন্ট্রাডেতে প্রফিটেবল হতে গেলে, সফল ট্রেডার হতে গেলে পরে কী কী গুণগুলো বজায় রাখতে হবে, কোন কোন শিক্ষাগুলো নিতে হবে আপনারা শুনলেন, এবং আপনাদের সত্যিকারের এটা কাজে লাগবে যদি আপনারা চালাতে পারেন। আজকে পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।